পুনেতে চাকরি করতে যাওয়া ঠিক হবে না ব্যাঙ্গালোরে কাজে যাওয়াটা ঠিক হবে? পুনে আর ব্যাঙ্গালোর এই দুটো শহর কিন্তু দেখতে গেলে যদি আমরা কম্পেয়ার করি আমাদের বাংলার সাথে, তাহলে কিন্তু খরচার দিক দিয়ে যথেষ্ট এগিয়ে। বাট তারপরও আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাজ্যের মধ্যে কলকারখানা খুবই কম সংখ্যক আছে। ইভেন যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানগুলি আছে সেখানে কিন্তু যে রিক্রুটমেন্ট প্রসেস বা ভ্যাকেন্সি খুবই কম পরিমাণে। তো দুর্ভাগ্যবশত আমাদের রাজ্যে শিক্ষা গ্রহণ করার পরও চাকরি সূত্রে কিন্তু বা কর্মসূত্রে আমাদেরকে যেতেই হবে পশ্চিমবঙ্গের বাইরে। আর ম্যাক্সিমাম এই 176টি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ এবং 120টারও বেশি গ্র্যাজুয়েট বিটেক ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে প্রত্যেক বছর হাজার হাজার ইঞ্জিনিয়ার কর্মসূত্রে কিন্তু এই পুনে, ব্যাঙ্গালোর, গুজরাট, চেন্নাই এই সমস্ত শহরেই চলে যাচ্ছে। কিছু করার তো নেই, কারণ কিছু তো একটা করে খেতে হবে। এত খরচা করে পড়াশুনো করে ব্যাংকের লোনটা তো মেটাতে হবে। তো যাই হোক, আমাদের দুর্ভাগ্য, আমরা সেটাই চাই, রাজ্যে শুধু ভাতা পেয়েই সন্তুষ্ট, আমাদেরকে তো কাজ বাইরে করতেই যেতে হবে। তো আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদের যে কমেন্টগুলি ছিল যে এবং যে সমস্ত অভিভাবকরা ভাবছেন যে ব্যাঙ্গালোরের মতো শহরে অনেক টাকা তো থাকা কর পিছনে খরচা, তো সেক্ষেত্রে এই যে কোম্পানিগুলি থাকে শুরুতেই তো বেতন অনেকটা কম দেয়। বেতন বলাটা ভুল হবে, একটা স্টাইপেন্ড, সেটা মাত্র 12,000 থেকে 15,000 টাকার পর্যন্ত হাতে তারা পায়। তাহলে এই 12,000, 15,000 বা ম্যাক্সিমাম হয়তো 17-18,000 টাকা পেয়ে কত টাকাই বা হাতে থাকবে, কি বা খাবে আর কি বা বাড়িতে পাঠাবে? আর উল্টো তো বাড়ি থেকেই টাকা পাঠাতে হবে। তো এই ধারণাটাই আপনাদের সবার মধ্যে আছে। তো আজকে আমি আপনাদেরকে দেখুন জানাতে চাইছি, আমাদের কাজই হচ্ছে যে বিভিন্ন কলেজে যখন প্লেসমেন্ট হয়, মাল্টিন্যাশনাল কোম্পানি যেগুলি পুনে এবং ব্যাঙ্গালোরে আছে সেই সমস্ত কোম্পানি রিক্রুটমেন্ট পার্টনার্স হিসাবে একজন কাজ করা, এবং বাংলার যে সমস্ত ইঞ্জিনিয়াররা বাইরে যেতে চাইছে তাদেরকে গাইড করে সেখানে চাকরিতে প্রতিষ্ঠিত করা। তো এখানে আমাদের স্টুডেন্টরাই যে সমস্ত জায়গাতে থাকে তাদের মাস গেলে কত টাকা খরচা হয় দেখুন। পুনে যদি কম্পেয়ার করি অনেক সস্তা, বিশ্বাস করবেন না আপনারা, কিন্তু মাত্র 3,000 টাকাতেও লাগবে না মাছ মাংস খেয়ে মাসে 30 দিন ঘর ভাড়া, জল, ইলেকট্রিসিটি, খাবার দাবার সবকিছু নিয়ে কমপ্লিট হতে পারে মাত্র 2700 থেকে 3,000 টাকার মধ্যে। ইভেন 2500 টাকার মধ্যেও কমপ্লিট হয়ে যাবে, এরকমও জায়গা পুনেতে আছে। আমি আলোচনা করছি চাকান, ডাঙ্গেচক, হিঞ্জৌরি, তারপর চিনচোর, এমআইডিসি, তেলেগাঁও, এই সমস্ত লোকেশনে যদি 5 জন বা 6 জনের একটা করে গ্রুপ স্টুডেন্টরা থাকে একটা 1 BHK বা 2 BHK ভাড়া নিয়ে, সেক্ষেত্রে থাকা খাওয়া নিয়ে মাথা পিছু 3,000 টাকাতে তাদের কমপ্লিট হয়ে যায়। দেখতে গেলে কিন্তু রুম নেওয়ার সময় যে অ্যাডভান্স মানি আমাদের কলকাতার বা বর্ধমান শহর বা বীরভূমের মধ্যেও যত টাকা লেগে থাকে সেই একই টাইপের অ্যাডভান্স মানি কিন্তু এখানেও লেগে থাকে। বাট যদি এই সেম জিনিসটা আমরা ব্যাঙ্গালোরে দেখতে চাই, ব্যাঙ্গালোরে দেখতে গেলে কিন্তু অনেক বেশি। এটা ব্যাঙ্গালোরে পিজিতেই মাত্র 5,000 টাকা, মাত্র বলাটা তো ভুলই হবে, মাথা পিছু 5,000 টাকা করে মিনিমাম, 4,000 টাকাতেও ব্যাঙ্গালোরে পিজি অ্যাভেলেবেল আছে। বাট যদি আমরা 2 শেয়ারিং বা 3 শেয়ারিং এ থাকতে চাই সেক্ষেত্রে কিন্তু প্রায় 7,500 থেকে 9,500 টাকা পর্যন্ত চলে যায়। আপনারা যদি দেখেন ব্যাঙ্গালোরের কয়েকটা প্রাইম লোকেশন আছে, যেমন ইলেকট্রনিক সিটি, তারপর এদিকে হয়ে যাচ্ছে স্মার্ট এয়ারপোর্টের নিয়ারবাই লোকেশনের দিকটা, ব্যাঙ্গালোর নর্থের দিকে, এদিকটা খুব মানে কস্টলি এরিয়া। এখানে কিন্তু আপনারা 4,000 টাকা 5,000 টাকায় পিজি পাবেন না। বাট স্ট্যান্ডার্ড যে সমস্ত জায়গাতে ইন্ডাস্ট্রি আছে, যেমন কোলার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, নারাসাপুরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, জিগনি, বামাসুন্দরা, ইলেকট্রনিক সিটি ফেজ 1, ফেজ 2, ফেজ 3, এই সমস্ত হসুর, এই সমস্ত লোকেশনের দিকে কিন্তু খুব অল্প টাকার মধ্যেও পিজিটা আপনারা পেয়ে যাবেন। আর যদি রুম নিতে চান সেক্ষেত্রে অনেকটা মোটা টাকা আপনাদেরকে ধসাতে হবে। ওই জন্যই আমরা সবসময় ক্যান্ডিডেটদেরকে সাজেশন দিই যে তোমরা প্রথমবার গিয়ে কখনোই রুম নিয়ে থেকো না, কারণ 4 জন 5 জন যেতে পারো, 25 থেকে 30,000 টাকা তোমাদের ডিপোজিট মানি দিতে হবে, তারপর আবার রুম ভাড়া। তো সেটা যদি আমরা কম্পেয়ার করি পুনের সাথে তাহলে কিন্তু অনেকটা কস্টলি হয়ে যায়। তো আশা করছি এই ভিডিওটি আপনারা যে সমস্ত অভিভাবকরা দেখলেন, আপনাদের মনে যে প্রশ্নটা আমাকে পাঠিয়েছিলেন যে কোথায় পাঠানো ঠিক হবে, খরচাটা কোথায় বেশি হবে। আর দেখুন একটা জিনিস আপনারা বুঝবেন, এই পুনে ব্যাঙ্গালোরে এত যে মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে না, এই কোম্পানিগুলো কিন্তু এই স্যালারি প্রোভাইড করে, স্ট্যান্ডার্ড স্যালারি বলা ভুলে ওই যে স্টাইপেন্ড, কাজ শেখার জন্য একটা ভাতা, সেই ভাতাটা দিয়ে কিন্তু যথাসম্ভব স্টুডেন্টদের চলে যায়। মাস গেলে সর্বনিম্ন 10-12 পাস করা ক্যান্ডিডেটও 8 আওয়ার্সের ডিউটি করে 10 থেকে 12,000 টাকা সেভ করতে পারে। আর পুনেতে যদি যাই, পুনেতেও 8 ঘন্টার ডিউটিতে শুধু
ডিফারেন্সটা কোথায় জানেন? পুনেতে কোনো মানে কোম্পানি পেরোল বা পিএপিএসআই দিয়ে কোনো সুযোগ পাবে না। তারা যে জবের সুযোগগুলো পায় সেটা কিন্তু শুধু অ্যাজ এ অ্যাপ্রেন্টিসশিপ। খুব কম সংখ্যক জব আছে পুনেতে যেগুলি কোম্পানি পেরোলে হয়, যেমন সিগমা, বস্কো, বাজাজ, এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু ডাইরেক্টলি কোম্পানি পেরোলে হায়ার করে। আদার্স যে সমস্ত কোম্পানি আছে 98% কোম্পানি পুনের মধ্যে কিন্তু এই যে অ্যাজ এ অ্যাপ্রেন্টিসশিপ হিসাবে আইটিআই, ডিপ্লোমা, বিটেকদের 2 বছর বা 3 বছরের অফার করে থাকা হয়। তো এটা বেসিক কিছু ডিটেলস এবং খুব জেনুইন ডিটেলস আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তো তোমরা স্টুডেন্টরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। যারা অলরেডি পুনেতে থাকো তোমাদের কত টাকা খরচা হয় থাকা খাওয়া মিলিয়ে মাসের শেষে, সেটা একটু কমেন্ট করে জানিও, যাতে অন্যরাও সেই বিষয়টি জানতে পারি। ব্যাঙ্গালোরের স্টুডেন্টদেরকেও জানানোর অনুরোধ করব। আর একটা বিষয়, আপনারা অনেকেই ভাবেন যে এত কম টাকায় ওখানে কিভাবে হবে। দেখুন, একটা বিষয় আপনাদেরকে আমি বোঝাতে চাই, চাকরির তথ্যটা আপনাদের কাছে তুলে ধরছি, একটা রাস্তা গাইড করছি স্টুডেন্টদের। পশ্চিমবঙ্গে যারা চাকরি পাচ্ছে না তাদেরকে বাইরে চাকরি পেতে জাস্ট সঠিক রাস্তাটা দেখাচ্ছি। আমরা কিন্তু চাকরি তৈরি করি না বা আমরা কোম্পানি তৈরি করি না। সেক্ষেত্রে আপনাদেরকেও বুঝতে হবে, যদি এত কম বেতনে বা স্টাইপেন্ডে ওখানেই কোম্পানিগুলি অফার করতে পারে, তাহলে নিশ্চয়ই এই স্যালারিতেই সবাই কাজ করার জন্য এগ্রি হচ্ছে। তো আমরা তো এখান থেকে পরিবর্তন আনতে পারি না, পরিবর্তন আনতে পারে আমাদের রাজ্যের সরকার, রাজ্যে শিল্প তৈরি করে। আর যদি আমরা শিল্প না চাই সেক্ষেত্রে কিছুই বলার নেই, আমরা এতেই সন্তুষ্ট, আমাদেরকে যেতেই হবে পশ্চিমবঙ্গের বাইরে। রাজ্যের বাইরেও যে মানে শান্তি আছে তাও না। ব্যাঙ্গালোর, পুনে ছাড়া, চেন্নাই ছাড়া, গুজরাট ছাড়া আর বাকি যে রাজ্যগুলি ঝাড়খণ্ড, উড়িষ্যা, এরাও কিন্তু অনেকটা পিছিয়ে। উড়িষ্যা তাও দেখতে গেলে আমাদের রাজ্যের থেকে অনেক এগিয়ে, ওখানে তাও অনেক শিল্প আছে। বাট আমাদের এখানে লেবার বা ওই নন বেঙ্গলিরা ছাড়া বাঙালিরা খুব কম সংখ্যকই চাকরি পাচ্ছে। আর যদি বলেন চাকরি আছে, তাহলে এত বাঙালি বাইরে কেন যাচ্ছে সেটাও উত্তর আপনারাই দেবেন। তো যাই হোক, আজকের ভিডিওটি আলোচনার বিষয় ছিল খরচা কোথায় ভালো হবে। তো ভিডিওর শেষে আমি তোমাদের সাজেশন দেবো, শুরুর জীবনটা অবশ্যই তোমরা পুনে থেকে শুরু করতে পারো, কারণ খরচা অনেকটা কম হয়, সেভিংটা অনেকটা বেশি হবে। কাজটা ভালো করে শিখে নাও, তারপর ব্যাঙ্গালোর বা আদার সিটিতে যাওয়ার জন্য প্ল্যানিং করো। তো আশা করছি ভিডিওটা অনেক কিছু বিষয় ক্লিয়ার করে দেওয়া হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দাও, শেয়ার করে দাও। আর এই ভিডিও সম্পর্কিত যে কোনো মন্তব্য তোমাদের মনে থাকলে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। ধন্যবাদ সকলকে এতটি সময় দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেই নিয়েছো, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কেন জয়েন করছো না? এক্ষুনি ডেসক্রিপশন বক্সটা চেক করো, দিয়ে হোয়াটসঅ্যাপে জয়েন করে যাও। ভিডিওটি যদি আপনারা ফেসবুকে দেখছেন, লাইক করার সাথে সাথে আমাকে ফলো করুন পরবর্তী শিক্ষা নিয়ে নতুন আপডেটটি জানার জন্য। ধন্যবাদ।